একসময় দেবী চৌধুরানী পুজো করতেন, সেই পুজো আজও ধরে রেখেছে গ্রামের মানুষ। মূলত গ্রামের মানুষ এই পুজোর পরই চাষের জমিতে আমন ধানের চাষ শুরু করে। এদিন ফালাকাটা, তুলাকাটা এবং ধুনাকাটা পুজো। আর এই পুজো ঘিরে উৎসবের আমেজ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে ফালাকাটা গ্রামে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে ফালাকাটা গ্রামে প্রায় 200 বছরের আগে গড়ে উঠেছে ফালাকাটা, তুলাকাটা ও ধুনাকাটা মন্দির। সেই মন্দিরে বাৎসরিক পুজো শুরু হয়েছে শনিবার সকাল থেকে। এই পুজো দিতে বিভিন্ন জায়গা থেকে ভক্তির সমাগম দেখা যায়। এছাড়াও পুজো উপলক্ষে একদিনে মেলাও বসে। কমিটির সদস্যরা আরো জানায়, একসময় বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরে থাকা এই মন্দিরে বাঘ আসা যাওয়া করত। সেই সময় দেবী চৌধুরানী পুজো করতেন। এই মন্দিরে পুজো করেই করতোয়া নদীতে ভেলায় করে ফিরে যেতেন। সেই মন্দিরে গ্রামের মানুষ পুজো করার পরই জমিতে আমন ধানের চাষ শুরু করে। অন্যদিকে ভক্তরা জানায় মন্দিরে যা মানত করা হয় তাই পূরণ হয় বলে তা জানিয়েছেন। এই বিশ্বাস থাকার কারণেই প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয়। আমাদের জায়গার নাম হচ্ছে আমবাড়ি ফালাকাটা। এই ঠাকুরের নাম রাজা ফালাকাটা। সেই ঠাকুরেরই পূজা হচ্ছে আজকে। এটা অ্যাকচুয়ালি মূলত আমাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে থেকে হয়। এটাকে আষাঢ়ি গ্রাম পূজা বলে অথবা জ্যোতির রাজা ফালাকাটাও বলে। এটা প্রতি বছর আষাঢ় মাসে বাৎসরিক পুজোটা করা হয়। আর এই পুজো করে আমাদের গ্রামে একটা প্রচলন আছে, আমরা আমন ধান চাষ করি। এখানে ইতিহাস বিজড়িত আছে। এই ঠাকুর এরা হচ্ছে 3 ভাই। তিনারা হচ্ছেন রাজা ফালাকাটা, রাজা তুলকাটা, রাজা ধুনাকাটা। যা এই ঠাকুরের আরেকটি রূপ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি রূপ। এই এলাকাটা তো এক সময় বৈকুণ্ঠপুর ফরে ছিল, জঙ্গলের ভিতরে। এখানে গভীর জঙ্গল ছিল, এখানে বাঘও আসতো এক এক সময় পূজার সময়। এখানে দেবী চৌধুরানীর তন্ত্র সিদ্ধি লাভ করার জন্য এই মন্দিরে পুজো করেছিলেন। তার সাথে মা বাউকালী আর ভদ্রকালীকে পুজো করেছিলেন এই মন্দিরে। যেটা আমরা জানি 3 থেকে 350 বছর হতে পারে। এটা বহু দূরান্ত থেকে ভক্তরা আসে। আমাদের আমবাড়ি ফালাকাটা তো আছে, যেরকম আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, বেলাকবা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাটিগাড়া এইসব অঞ্চলের লোকেরা একটু বেশি আসে। এই পুজো ঘিরে খুবই মানুষের মনে উৎসাহ থাকে। এই পুজোতে আমাদের বলি প্রথাও আছে, যেটা কবিতা ছাড়া হয়। আর ঠাকুর যেই মানত করে ঠাকুর সেটা ভক্তদের পূরণ করে। ওই জন্য এই ঠাকুরের খুবই চাহিদা আছে। সময় বলিও হতো, এখনও হয়। এখন বলি হয় না, এখন ঠাকুরকে উৎসর্গ করে দেওয়া হয়। ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, এই ঠাকুরের পুজো করুন ভালোভাবে। এই ঠাকুর খুব জাগ্রত, যা মানত করে সেটাই আপনাদের পূর্ণ হবে। আসুন। আর আগামী দিনে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের এই সরকারের তরফ থেকে আমাদের এই মন্দিরের কোনো দিনই উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা যথারীতি এখন চেষ্টা চালাচ্ছি যেন আমাদের এই মন্দিরটা করতে পারি।